প্রিয়জনের আবদারে অথবা বাসায় হুটহাট গেস্ট আসলেই তৈরি করে ফেলতে পারেন খুব সহজে বিফ বিরিয়ানি। এমনই একটি রেসিপি নিয়ে আসলাম আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে নিয়ে আসলাম খুব সহজ উপায়ে কিভাবে বিফ বিরিয়ানি করা যায় সেই রেসিপি। বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই আমি চুলায় একটি হাঁড়িতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট, তারপর আমি দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। এখানে আমি প্যাকেট মশলাটা ইউজ করব আজকে বিরিয়ানি রান্নার জন্য। যেহেতু আমি একেবারে কম সময় নিয়ে বিফ বিরিয়ানি করব, তাই এই মশলাটা আমার রান্নার প্রসেস খুবই সহজ করে দেবে। আমি একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নিব পরিমাণ মতো। তার সাথে আমি অ্যাড করে নিব 1 টেবিল চামচের মতো টক দই, তার সাথে দেব বাদাম বাটা, আরও দিব টমেটো কেচাপ। সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে করে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করার পর আমি এখানে দিয়ে দিব আমার আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা গরুর মাংস। গরুর মাংসটা আমি 1 কেজি পরিমাণ এখানে নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য, এবং আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে এবং ক্লিন করে নিয়েছি আমি গরুর মাংসটাকে। তারপর আমি মশলার সাথে খুব সুন্দরভাবে গরুর মাংসটাকে নেড়ে একেবারে মিক্সড করে নেব, যেন মাংসের গায়ে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে থাকে। ঠিক এরকমভাবে আমি মিক্সড করব। তারপর আমি মাংসটাকে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে তারপর ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দেব, যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার গরুর মাংসটা রান্না অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি রাইস রান্না করার জন্য একটি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট এবং গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তার সাথে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। চালটাকে খুব ভালোভাবে সময় নিয়ে ভাজতে হবে। চালটা যত সুন্দরভাবে ভাজা হবে বিরিয়ানির রাইসটা খেতে ততটাই মজা হবে। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম এবং পানি ইউজ করেছি টোটাল 5 কাপের মতো। পানিটা একটু কম ইউজ করতে হবে, তাহলে আপনার রাইসটা খেতে খুব সুন্দর এবং ঝরঝরে হবে। এখানে আমি প্রতি 1 কাপ চালের জন্য 2 কাপ থেকে একটু কম পানি ইউজ করেছি। রাইসটা যখন আমার রান্না হয়ে গেছে তার সাথে আমি গরুর মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা দেখতে অনেক ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, যেন আমার রান্নার প্রসেসটা খুব সহজ হয়ে যায় এবং সময় কম লাগে। যেহেতু অল্প সময়ে রান্না করব, তাই আজকে আমি একদম কম সময়ে কিভাবে ঝটপট রেডি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আলুটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি আরও 10 মিনিটের জন্য খুব সুন্দরভাবে আমার বিরিয়ানিটাকে ঢেকে দেব। অলমোস্ট 10 মিনিট শেষ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। ঘিটাই আপনার বিরিয়ানিতে নিয়ে আসবে আসল রাজকীয় স্বাদ। তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে মজাদার বিফ বিরিয়ানি। একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।